আমার নবীকে অপমান করা হচ্ছে মুসলমানের মাধ্যমে। কাফের বেঈমানদের কথা বাদ দিলাম, যেদিন থেকে আপনার আমার বাড়িতে মাটিতে বসে বসে, ঘরের সাহানে বসে বসে, একসঙ্গে গোল করে বসে আব্বা মা ভাই বোন খাওয়াটা উঠে গেছে, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নাত জবাই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? যেদিন বাড়িতে বসে বসে আব্বা মা ভাই বোন একসাথে বসে বসে খাওয়া দাওয়া চলছিল, সেদিন মাটিতে বসেই ছিল। সেদিন মাটিটাকে তুলে দিয়ে যেদিন টাকার জোরে যেদিন বাড়িতে ডাইনিং টেবিল হয়েছে, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নাতের ওপরে ছুরি চালানো হয়েছে। যেদিন মানুষ লজ্জা করবে বলে বিয়ের বাড়িতে আমি আপনি সবাই আজকে এর শিকার। বিয়ের বাড়িতে মানুষ, আমার বিয়ের বাড়ি থেকে মানুষ আসবে, তাদেরকে আমি কি করে মাটিতে বসাতে পারি, কি করে মাটিতে সুন্দর করে দস্তরখানা পেতে খেতে দিতে পারি, হবে না। টেবিলের দরকার। টেবিল সিস্টেম চালু করে যেদিন আপনার বাড়িতে আমার বাড়িতে যেদিন কি হয়েছিল বলে, বিয়ের অনুষ্ঠান তোলা হয়েছিল, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নত জবাই হয়ে গেছিল। রসুলুল্লাহর একটা সুন্নতের ওপরে ছুরি চালানো হয়েছিল। মুসলমানের যেদিন লজ্জা লাগতে শুরু করলো, বসে খাওয়া যাবে না। আচ্ছা সত্যিই কি বলেন, বসে খাওয়াটা কি খুবই লজ্জার কারণ? মাটিতে বাড়িতে যে আপনাদের সাহান আছে, ওখানে সুন্দর করে বসে একটু দস্তরখানা, একটা পেপার পেতে দিয়ে একটা পলিথিন সুন্দর করে প্রতিদিন ধুয়ে আবার পাতা খেলে এ কি সত্যিই পরিমাণে বিশাল আপনার অপমান হয়ে যেত? আপনার ওই এমপি থেকে আপনাকে মানে মেম্বার বানিয়ে দেওয়া হতো নাকি? হ্যাঁ, হায় 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 হায়। আমার নবীর ভালোবাসাকে দূরে করে দেওয়ার মানে মার খাওয়া, শুধুই মার খাওয়া। আচ্ছা যা হলো হলো, না হয় টেবিলে বসে এখন জায়েজ, ওলামারা বলেছে বসে খাওয়া টেবিলে বসে সুন্নত আদায় হবে না, কিন্তু জায়েজ, গুনাহ হবে না, ঠিক আছে। কিন্তু এখন আবার সিস্টেম চালু হয়েছে বিয়ের বাড়িতে খাওয়া, আছে না? বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়িতে কি সিস্টেম? সব খাবারের জন্য টেবিল চেয়ার নাই, কিছু কিছু খাবার, ফুচকা খাবেন, ঘুগনি খাবেন, পিৎজা খাবেন, বিভিন্ন রকম স্পেশাল চাইনিজ ফুড ইউ উইল ইট দ্য সিরিমনি হাউস। আপনি খাবেন সেদিন, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট হোয়াইল স্ট্যান্ডিং। আপনি যখন দাঁড়াবেন সে অবস্থায় আপনি খেতে পাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে খেতে হবে। ভাই আমার আব্বা জানেরা, বিয়ের বাড়িতে অনুষ্ঠান বাড়িতে নিয়ে যে মুসলমানদের একজন মৌলভী সাহেবকে ডেকেছো, মুসলমানদের একজন দিনদার মানুষকে ডেকেছো, একজন মুসল্লিকে ডেকেছো, তোমার কি একটু লজ্জা করলো না? তুমি ওই ফুডটা নষ্ট করবা, ওই মেনুটা তোমার কার্ড থেকে কেটে দিতে হবে। পিৎজা খাবো না তাও ভালো, কিন্তু দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াবো না। ছাগল কি করে খায় বলেন? ছাগল কি করে খায় খাবার? বসে বসে খায় না দাঁড়িয়ে খায়? গরু কিভাবে খায়? মানুষ কি করে খাচ্ছে? বসে খাচ্ছে না, দাঁড়িয়ে খাচ্ছে ওই দিনে। তাহলে আপনিও দাঁড়িয়ে খাচ্ছেন, ছাগলও দাঁড়িয়ে খাচ্ছে, আপনিও দাঁড়িয়ে খাচ্ছেন, গরুতেও দাঁড়িয়ে খাচ্ছে। আপনারা তাদের মধ্যে কি পার্থক্য আছে? কি আছে? ভাইরা আমার আব্বা জানেরা, করা যাবে না। আমি জানি মেনে নিতে বড় কষ্ট হবে, হুজুর আপনি যাই বলেন, মানতে মনে হয় বড় কষ্ট লাগবে। নাথিং টু ডু, কিছু করার নাই। মানতে পারলেও আপনার, মানতে না পারলেও আপনার। ফলাফল তো আপনার, আপনার রেজাল্ট আপনার, আমার রেজাল্ট আমার। কথা ঠিক কিনা? আমি যদি মেনে নিতে পারি আমার রেজাল্ট, আমি যদি মেনে নিতে পারি তাও আমারই রেজাল্ট। আমি যদি সুন্নত মাথায় টুপি দিই আমার নেকি, আমি যদি না দিই আমার নেকি নয়। আমি যদি দাড়ি রাখতে পারি এটা আমার সওয়াব, এটা আমার জন্য। আমি যদি দাড়ি না রাখতে পারি এটা আমারই লস। জিনিসটা তো আপনার। আপনি কি করবেন, আপনি কি করবেন না, দিস ইজ ইওর ওন ডিসিশন, দিস ইজ ইওর ওন ম্যাটার, এটা আপনার ব্যাপার। কিন্তু ইসলামের বিধান এটাই, ইসলামের বিধানই হলো এটা। তাহলে আমার নবীর, এবার বলি আমি, যেদিন আপনি বাড়িতে, আরে ভাই একদিন আপনি বিপদে পড়েছেন, বসার জায়গা নাই, খিদেও লেগেছে, হসপিটালে দাঁড়িয়ে আছেন, সেদিন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, কোনো গুনাহ নাই। হসপিটালে গেছেন, বসার জায়গা পাচ্ছেন না, পেয়ারাটা নিয়ে এসেছেন, একটু মুড়ি মাখা নিয়ে এসেছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, কোনো গুনাহ নাই। কিন্তু যেদিন আপনি অনুষ্ঠান করে মানুষকে দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম চালু করেছেন, সেদিন রাসূলুল্লাহর সুন্নতের উপরে তুমি ছুরি চালিয়েছো,
তুমি রাসূলুল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তোমার জন্য আজকে আমাদেরকে মার খেতে হচ্ছে, আজকে তোমার জন্য আমাদেরকে মার খেতে হচ্ছে। অনেকে আবার বলছে দিস ইজ দ্য মডার্ন স্ট্যান্ডার্ডিটি, অনেকে বলছে এটা মডার্ন স্ট্যান্ডার্ডিটি। আমার নবীর হাদিস শুনেলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কি বললাম বলে? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বতটা কার সাথে? আমার নবীর সাথে। ও আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তায়েফের ময়দানে আমার নবীর দাঁত সেদিন কাফের ময়দানেরা, কাফের বেঈমানেরা দান মোবারক শহীদ করে দিল। এই দাঁতকে ভেঙে দিল, জর্জন করে রক্ত বেরোয়। ওই কাফের বেঈমানেরা আমার নবীর মাথায় আঘাত করে রক্ত বের করে দিল। আব্বা জানেরা একটু খেয়াল করে শুনবেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। আমার নবীর মাথায় মেরে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিল। আমার নবীর ডান দিক থেকে মারলো, বাম দিক থেকে মারলো। আমার দয়ার নবীর সুন্দর চাঁদ মুখখানার ওপরে কত বাড়ি মারলো। মারতে মারতে রক্ত ঝরে গেল। ওই রক্ত জড়তে জড়তে মাথা থেকে পিছন দিয়ে গড়তে গড়তে সামনে দিয়ে গড়তে গড়তে আমার নবীর দুইখানা জুতার সঙ্গে লেগে গিয়ে জুতার সঙ্গে আঠার মতো লেগে গেল। বাজার ও ভাই জানেরা আমার, একটু কি মায়া লাগে না? একটু কি মায়া লাগে না? ওই নবী সেদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ফেরেশতারা বলল নবী গো, ও নবী গো, আজকে বলছিলাম নবী গো আপনি যদি একটু বলেন আমাদেরকে, ফেরেশতারা বলছিল আপনি যদি আজকে বলেন ওই কাফের বেঈমানদেরকে পাথরগুলোকে তুলা বানাবো, বানার পরে ওদেরকে নির্বংশ করে দেবো, বংশ নির্বংশ করে দেবো নবী গো। আমার নবী বলছে না না না, যদি আমি আজকে সবাইকে মারার হুকুম দিয়ে দিই, সবাইকে যদি হত্যার হুকুম দিয়ে দিই, তাহলে কালকে মর্জেমপুরের মাথায় টুপিওয়ালা মুসলমান কি করে পাওয়া যাবে? ও ভাই জানেরা আমার, আব্বা জান, আমার নবীকে ফেরেশতারা বলছেন একটু একবার আমাকে পারমিশন দেন, এদের বংশ নির্বংশ করে দেব। আমার নবী বলছে না না না, আজকে তুমি যে দোয়াটা আমার জন্য করার কথা বলেছো, এই দোয়া আজকে আমি করব না। আমার উম্মত যেদিন নামাজ পড়ার পরেও ফেল হয়ে যাবে, আমার উম্মত যেদিন মাথায় টুপি দেওয়ার পরে, মুখে দাড়ি নাকার পরে, ওই মেয়েগুলো মাথায় পর্দা করার পরে, ও বোন আমার, ও আম্মা জান, তোমার নবীর প্রতি কি একটু মায়া লাগে না? তোমার ব্যথা লাগে না? তোমার জন্য মাথার রক্তটা ঝরাতে ঝরাতে পা পর্যন্ত নিয়ে গেছে। একটু বুদ্ধি খাটায় বলবেন তো দেখি, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ একদিনও মিস না করেন, আপনার তাহাজ্জুদের সারা জীবনের তাহাজ্জুদের বিনিময়ে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম দিতে পারবেন নাকি? বলেন বলেন, পারা যাবে কি? সারা জীবন যদি তুমি রোজা রাখো, সকাল থেকে রাত্রি পর্যন্ত, আরো রমজান মাসের রোজা রাখার টাইম যদি আরো 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়, এইভাবে যদি 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি 360 দিন যদি তুমি রোজা রাখো রে বন্ধু আমার, 360টা দিনে এই রোজা রাখার পরে যদি তুমি বলো আমার নবীর চোখের পানির রক্ত না, রক্ত না, আমার নবীর চোখের এক ফোঁটা পানির দাম দিতে পারবা নাকি? আমার নবী তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য, এই রমজান মাসটা পৌঁছানোর জন্য, এই কোরআনকে সুরুলিয়া মাদ্রাসায় পৌঁছানোর জন্য, এই কোরআনটাকে জলিলিয়া মাদ্রাসায় পৌঁছানোর জন্য, এই কোরআনটাকে আপনার মসজিদের ইমাম সাহেবের দিলের মধ্যে আনার জন্য আমার নবীর 23টা বছরের মেহনত লেগেছে রে বন্ধুরে আমার। কত গালি খেতে হয়েছে, কত মাথায় ফাটাতে হয়েছে, কত রক্ত মাথা থেকে পা পর্যন্ত ধরাতে হলো। তোমার মনে একটু ব্যথা লাগে না? এই নামাজটাকে কায়েম করার জন্য হয়তো আপনারা হয়তো ভুলে গিয়েছেন, মসজিদে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলে মনে হয় আজকে নামাজটা মাফ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে সাহাবারা গিয়েছে, সবাই যুদ্ধের অংশগ্রহণ করেছে, আসরের নামাজ হয়ে গেল। ও ভাইজানেরা আমার, আসরের নামাজ হয়ে গেছে, নবী আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সাহাবারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, নবী গো
শুধু যুদ্ধ করলে হবে না, নামাজ কায়েম করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো কি যুক্তি? জিবরিল আলাইহিস সালাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় বন্ধু হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, ও নবী গো, এই হলো নামাজ পড়ার সিস্টেম। ওই যতগুলা সাহাবা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, অর্ধেক সাহাবাদেরকে নামাজে দাঁড়াতে বলেন আর অর্ধেকদেরকে যুদ্ধে থাকতে বলেন। এক রাকাত নামাজ এরা পড়ার পরে যারা নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত নামাজ পড়ে তারা ওই নামাজের অবস্থাতেই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওনারা তাদের ওই যুদ্ধ ছেড়ে দিয়ে তারা নামাজে অংশগ্রহণ করবে। ইমাম থাকবে একজনই। এরকম ভাবে নামাজ চলতে থাকবে, তবুও নামাজ পড়া যাবে না। এই নামাজটাকে কায়েম করার জন্য সাহাবাদেরকে রক্ত ঝরাতে হয়েছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়েছে, জোর করে পানি জড়াতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে, এই হাতটা কেটে ফেলতে হয়েছে, এই চোখটা তুলে দিতে হয়েছে, এই কানগুলা কেটে দিতে হয়েছে। আব্বাজান, আর তুমি ফ্রিতে মুসলমান, ফ্রি মুসলমান বলে তোমার নামাজের মায়া লাগে না। কথা ঠিক কিনা বলেন? তোমার নামাজের কষ্ট লাগে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। বলুন, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনে সেথায় রইবে পড়ে, কেমনে সেথায় রইবে পড়ে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, এই কবরে রাজাবের কথা, এই কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার, চিনো না কো খোদার ঘর। I am a teacher, I am a professor, I am a leader of this state. এই রাজ্যের আমি একজন নেতা। I am an MLA, I am an MP. Wow, what a fantastic your degree is. কি সুন্দর কথা, কি বড় অহংকার। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। এই নামাজের লাগিয়া কি, এই নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার নবীর চোখের দুইটা পানি মুছানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো বলি ইনশাল্লাহ, চেষ্টা করবো বলি ইনশাল্লাহ। দিল খুলে বলতে হবে। অনেকে আবার ইনশাল্লাহ বলার মনে মনে হচ্ছে কাল থেকে পড়তে হবে, নাহলে গুনাহ হবে। আরে না পড়লে তো গুনাহ হবেই হবে। ইনশাল্লাহর মানে ওটা না। ইনশাল্লাহর মানে কি জানেন? ইনশা আল্লাহ এই শব্দটার অর্থ কি? একজন বলেন তো, একজন বলেন শ্রোতাদের মধ্যে থেকে। আল্লাহ যদি করাই তো আদৌ এটার শাব্দিক অর্থ হয় আল্লাহ। ইন মানে যদি, শাহ মানে চাই, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ চায়, আগর আল্লাহ চাহে তো হোগা। আল্লাহ না চাইলে হবে না। হবে কি?
আল্লাহ যা চায় ওটাই হয়। আল্লাহ जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है, তাই না? এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা, একজন ভ্যানওয়ালা যখন কথাটা উঠলো, একজন ভ্যানওয়ালা আল্লাহকে বলছে, ভ্যানওয়ালা রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং কেটে গেছে একটা। ভ্যানওয়ালা বড় দুঃখ করে আবেদন করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি একটা ডাক্তারের ঠ্যাং কেটে দিলা, দিন গেলে 1 লাখ টাকা ইনকাম করে, ও 4 চাকাতে বসেও যেতে পারতো ডাক্তারি করতে, আমি ভ্যান চালিয়ে খাই, আমার ঠ্যাং কেটে নিলা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, একটা মাস্টারের কেটে নিতে আল্লাহ, সে মাস গেলে 1 লাখ টাকা বেতন পায়, একটা ঠ্যাং কেটে নিতে কোনো যাই আসতো না, 4 চাকাতে চেপে পরীক্ষা পড়াতে যেত, কোনো অসুবিধা হতো না। আমি তো ভ্যান চালিয়ে খাই, আমার এতে কি করে হয়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর বিচারের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? কোনো গন্ডগোল নাই। কয়েকদিন পরে যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে, একটু শিক্ষার জন্য বলছি, কুরআন হাদিস না, ভালো হয়ে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি রে কী করে খাবো? তো কি করে খাওয়া, তোমার কোনো আর পথ আছে? তোমাকে বেলডাঙ্গার স্টেশনে যেতে হবে, আল্লাহকে নাম পে 10 का নোট দে দে ভাই সাহেব, দুয়ায়ে দুঙ্গা তুঝে নোট দে দে ভাই সাহেব। এটা ছাড়া তার কোনো রাস্তা নাই, তাই না? আনালে কমসে কম থালিটা হিলাতে হবে, আল্লাহ পার করিবেন গো হাসরের ময়দান, নাকি? হ্যাঁ, এছাড়া তো কোনো পথ নাই। ও চিন্তা করলো তাই করা যাক, না হয় কি করবো, উপায় তো নাই। ও বউয়ের স্ত্রীর কথা শুনে স্টেশনে চলে গেল, সারাদিন স্টেশনে এভাবে থালিটা নাচায়। যখন যখন মানে নোট পয়সাগুলো হয়ে যায় পকেটে ঢুকে, আর যখন খরচাগুলো থাকে ঝকঝক 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 করে নাচে, আর মানুষ দেখে কষ্ট, বড়ই কষ্ট। তাই তো মানুষ টাকা দেয় 10 টাকা 20 টাকা করে। এমনি সারাদিন ভ্যান চালিয়ে ইনকাম করতো 150 টাকা, সারাদিনে প্রথম দিনে ভিক্ষা করতে যেয়ে 300 ডবল মেরে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, বিরাট মার্কেট তো। তারপরে 300 চললো, তারপরের দিন এবার কিছুক্ষণ যাওয়ার পরে তারপরের দিন দেখছে বেড়ে 400, তারপরের দিন দেখছে 600, এরকম করে বাড়তে বাড়তে 1000। এরকম করে প্রায় 2-3 বছর ধরে টাকা জমায়, আর একবারে বাক্সতে আর বিভিন্ন জায়গাতে লোড করে রাখে। 3 বছর পরে 2 স্বামী স্ত্রীতে টাকা গুনতে বসেছে। ক টাকা হলো দেখি, গুনে দেখছে খেয়ে দিয়ে ছেলেপেলেকে ভালো স্কুলে পড়িয়ে 10 লাখ টাকা জমেছে। 10 লাখ টাকা যখন জমেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো। আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো, কিন্তু একটা ভুল তোমার হয়ে গেছে। আল্লাহ বলে একটা ভুল, বলে কি ভুল করেছে আমি? একটা ভুল তোমার হয়েছে। বলে কি? আল্লাহ তুমি আমার 3 বছর আগে ঠ্যাং কেটেছো, আরো 3 বছর আগে কাটলে 20 লাখ টাকার মালিক হয়ে যেতাম। কথা বুঝতে পারলেন না? তুমি আরো 3 বছর আগে আমার ঠ্যাংটা কেটে নাওনি কেন? এই জন্য ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ जो चाहता है वही होता है, इंसान जो चाहता है वो नहीं होता है। ও ভাই জানেন, আমার আব্বা জান, আমার নবীর ব্যথা কি তোমার লাগে না? আমার নবী তোমার কাছে নামাজটা পৌঁছানোর জন্য ভাই জানেরা আমার, আপনারা যারা মাথায় টুপিটা দিতে পেরেছেন, এটা আপনার শুধু যোগ্যতা নয়, এই মাথায় টুপি রাখার জন্য দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত মার খেয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, এই নামাজকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। ও ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা, আমার মনে হয় সময় আর বেশিক্ষণ থাকবে না, আমি শেষের দিকে যাব, টাইমটা যদি বলে দেন তাহলে খুশি হব। হ্যাঁ ওইটাই, মানে না বললে মুশকিল তখন। তো আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বারবার নফল ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে এই দোয়াটা বারবার করেন কেন? কোন দোয়াটা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবী বারবার করে বলতেন, আল্লাহ গো, আল্লাহুম্মা হাসিবনি, আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে হিসাবান ইয়াসীরা, তুমি আমার হিসাবটাকে আল্লাহ সহজ করে দিও। মা তাকদ্দামা
মিন দামবিহি ওয়া মা তাআখারা। যেই নবীর আগের গুনাহ মাফ, যে নবীর পরের গুনাহ মাফ, সেই নবী বারবার করে কেঁদে কেঁদে দুয়ার মধ্যে বলে, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না। ও মজ্জেমপুরের মানুষ, তোমার কত দিনের ফজর ছুটেছে বলো, তোমার কত দিনের রোজা গিয়েছে বলো, তোমার কত দিনের কত নামাজ নষ্ট করেছো বলো। তাহলে কেন তুমি আল্লাহর কাছে বারবার বলো না, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না? এই বলার দরকার আছে কি নাই বলেন? বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। যার পথে চললে যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী পাবে না, এমন নবীর মতো আর নবী হবে না। সময়টা খুব সংকীর্ণ, এই জন্য দুটো কথা বলি। এক, প্রত্যেক দিন আমাদের মুসলমানদের এখন ইমানি দায়িত্ব, প্রত্যেক দুয়াতে অংশগ্রহণ করার সময় আমরা সেই ছবিতে উঠে আসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখের ওপরে রক্ত ঝরঝর করে ঝুঁকছে, কার চোখটাকে নষ্ট করে দিয়েছে, কার মাথার একটা সাইড খাম করে দিয়েছে, বাচ্চা বাচ্চা সন্তান কেউ পাথরের মধ্যে ঢুকানো, ওই ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে। কোথাকার ছবি বলেন তো? কোথাকার ছবি? ভাই 1 কিলো চাল আমরা কি পাঠাতে পাচ্ছি? তাদের জন্য 1 বোতল পানি দিতে পাচ্ছি? রমজান মাসের সেহরিতে কত খাবার আমাদের নষ্ট হয়েছে, তাই না? রমজান মাসের ইফতারে টাকার জোরে এত বড় বড় ইফতার করেছি, পয়সা ছিল আমাদের, ইফতারের অনেক খাবার নষ্ট হয়েছে না হয়নি? ইফতারের একটা করে ফল, ভালো ভালো দামি দামি খাবার নষ্ট করে দিয়েছি, আর তারা ঘাস খেয়ে আছে। তারা অনেকে খাবার পাচ্ছে না, আঙুলটাকে চিবিয়ে চিবিয়ে আজকে এই আঙুল, কালকে সে আঙুল, পরশুদিন এটা, করতে করতে চলে যাচ্ছে তাদের জীবন, চলে যাচ্ছে তাদের আত্মা, রুহু তাদের চলে যাচ্ছে জীবন, দুনিয়ার জীবন ছেড়ে। একটু কি ব্যথা হয়? ও মুসলমান জাতি, তোমরা তো জাতির নামে কলঙ্ক আজকে দেখাচ্ছ। তুমি নাচছো কি করে বলো তো? তোমার ভাই, তোমার বোন, তোমার আব্বার মতো একজন বুড়ো মানুষ ফিলিস্তিনে না খেয়ে মারা যাচ্ছে, আর তুমি বক্স বাজিয়ে নাচছো কি করে? এরা মানুষ না। তোমার ব্যথাটা হয়নি বলে বেলডাঙ্গায় তোমার মজ্জেমপুরের পাশের আর এক জায়গাতে যেখানে গান বাজাচ্ছ, ওই জায়গাতে একটা বম পড়েনি বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার মুর্শিদাবাদের মানুষের তোমার বাচ্চাটা না খেয়ে মারা যাচ্ছে না বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার সন্তান না হলে তোমার ভাইয়েরই তো সন্তান। কি বলেন? একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বা লি আখিহি, তার ভাইয়ের জন্য ভালো না বাসবে অন্তর থেকে, মা ইউহিব্বু লি নাফসিহি, যত যা নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য যেটা ভালোবাসে ওই ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত তার আর এক ভাইয়ের জন্য। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ফিলিস্তিনের মুসলমান আমার আপনার ভাই, ফিলিস্তিনের বোন আমার আপনার বোন। তারা কষ্টে আছে, তাদের জন্য দোয়া করার তো টাইম নাই, তাদের জন্য মাজা নাচিয়ে জানোয়ারের মতো তারা ডান্স করে, এদের লজ্জা নাই। তোমার গায়ে পড়েনি বলে, আরে বেশি দেরি নাই, আজকে তাদের ওপরে, কালকে তোমার ওপরে। কথা বুঝতে পারছেন না? বুঝে আসবে না, এখন বুঝে আসবে না। বুঝে তখনই আসে যখন নিজেরটা যায়। এই জন্য আব্বা জানে না, আমা জানে না। আর একটা কথা, তাদের কোম্পানির পানি কিনলে, ইসরায়েলি প্রোডাক্ট কিনলে, স্প্রাইট, পেপসি, কোকা কোলার যত কোম্পানি মাল আছে সব ইসরায়েলি প্রোডাক্ট। এই প্রোডাক্ট যদি না খেয়ে থাকেন, যদি আজকে স্প্রাইট খাওয়া ছেড়ে দিতে পারেন, তাহলে
নেকি পাবেন। আর আজকে যদি খান গোনা হবে না। ওলামায়ে কেরাম গোনার কথা বলেনি, কিন্তু ছেড়ে দিতে পারলে নেকি হবে। 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে যদি কমাতে পারে, ইসরায়েলের 1 টাকা করে, তাহলে ক টাকা কমবে? 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে কমাতে পারে, কত কমবে? 100 কোটি টাকা কমবে। তাহলে আপনার আমার বাড়িতে বোতল বোতল, আপনার আমার অনুষ্ঠানে বোতল বোতল খাবার যাচ্ছে, নিষিদ্ধ না, কিন্তু আপনি আমি যদি একটু কষ্ট করে যা ছেড়ে দিলাম, আজকে আমার বোনকে তারা পানি খেতে দেয় না, তারা বোমা মারে, আমার মন থেকে ছেড়ে দিলাম, আজকে থেকে অন্য কিছু খাবো, টাটা গ্লুকোজটা খাবো, অন্য একটা ওই রকম ধরনেরই বিভিন্ন কোম্পানির বিকল্প পথ আছে, সেগুলো খাবো, এদের খাবো না। তাহলে কী লাভ হবে জানেন? 100 কোটি টাকা যদি আপনি তাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন, তাদের মাল না কিনে, তাদের 100 কোটি টাকার যুদ্ধ বিমান ব্যবস্থা কমবে। আপনি 1 কিলো চাল পাঠাতে পারবেন না, কিন্তু আন্তরিক সহযোগিতাটা করতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আপনি তাদের জন্য 1 বোতল পানি পাঠাতে পারবেন না, কিন্তু যখনই তাদের 500 কোটি টাকার ব্যবসা নষ্ট করতে পারবেন, তখনই তাদের কিছু ক্ষমতা নষ্ট করতে পারবেন। পারবেন কি পারবেন না বলেন? এই জন্যে আমরা যদি কেউ যদি পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রায় 2 বছর থেকে তাদের আমার জানা মতে যত প্রোডাক্ট আমি যতগুলা চিনি আমি খাই না, আল্লাহ আমাকে হেফাজত করেছে। এরকম একজন একজন করে হেফাজত করলে আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি 100টা মানুষকে করাতে পারি, 100টা মানুষের বাড়িতে বছরে হাজার হাজার টাকার প্রোডাক্ট তাদের ঢুকে আমরা কমাতে পারবো। আমরা দোকানওয়ালাকে বোঝাতে পারবো না। আমি বলছি, ইসরায়েলের প্রোডাক্টের পোস্টার দোকানে দোকানে লাগিয়ে জীবনে কোনোদিন একটা মানুষেরও কমাতে পারবেন না। এই দিলটা এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে ঘৃণা করতে হবে, এখান থেকে এই ইসলামটাকে প্রচার করার জন্য, এই মসজিদকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিশ্রম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড ওয়ার্কড হার্ড, প্রচুর কঠোর পরিশ্রম করেছেন, রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। আমরা না হয় একটু খাবারই খাবো না তো কি হবে? কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা যদি আর আজকের এই মাহফিলটা করেছেন, আমরা হয়তো আপনারা অনেকেই ভেবে নিতে পারেন, অনেকের ভাবনা চিন্তায় আসতে পারে, হ্যাঁ গান বাজনাগুলো বন্ধ করে দিলে, গান বাজনা চললে শিল্পীদের লাভ, ডান্সার আর সিঙ্গারদের লাভ, আর গান বাজনা বন্ধ করে জালসা চালালে মৌলবীদের লাভ। ওটা বসে বসে ভাবছে অনেকে, লাভের জন্য না। যদি পারেন, সত্যি কথা, খাস করে আর কেউ করুক না কেন আমি বলতে পারবো না, যদি এটাই যদি ভাবনা চিন্তা করে থাকেন, আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে করে দিয়ে আসবো। আপনার পাড়াতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে আমার তেল খরচ করে দিয়ে করে আসবো। আদৌ সত্যি বাস্তব কথা বলছি, ওইটা নিয়ত না। নিয়ত হলো ওটা গান বাজানো মানে রসুলুল্লাহকে অপমান করা, আমার আল্লাহকে অপমান করা। কারণ আজকে একজন মৌলভী সাহেবকে দেখে তুমি লজ্জা পাও, আর আল্লাহকে দেখে লজ্জা পাও না, তুমি কি কোয়ালিটির মুসলমান? তুমি মৌলভী সাহেবকে দেখে তোমার বেপর্দায় থাকলে তুমি মাথায় কাপড় দিয়ে মুখটা ঘুরিয়ে নাও, মৌলভী সাহেব যখনই তোমার পাশ থেকে পার হয়ে চলে যাচ্ছে অমনি ওন্নাটা খুলে দিয়ে যা ইচ্ছা তাই বেহায়াপনা করো। ওটা কার সামনে করো তুমি জানো? ওটা কার সামনে করো? কার সামনে বলেন? মৌলভী সাহেবকে দেখে লজ্জা লাগে আর আল্লাহকে দেখে লজ্জা লাগে না। ইমানের পাওয়ারটা কেমন বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম ইমান থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গে, দ্বীনের সঙ্গে লেগে থাকা, আরও মজবুত হওয়া, ইমানকে আরও চাঙ্গা করা, দ্বীন শিখা। যত মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, তত মানুষ এগিয়ে আসবে ইসলামের পথে, তত আমাদের ক্ষমতা বাড়বে, তত আমরা ভালো থাকব, তত আমাদের মাথার উপরে বাড়ি মারবে এমন ক্ষমতার মানুষ আর কেউ থাকবে না। শুধু আমাদের পরিবর্তন চাই, অন্য কিছু না। আল্লাহ